এটা কোনো ব্যক্তিগত প্রেস থেকে না, থেকে শুরু করে। হ্যাঁ, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন যে 15 বছর ছাত্রদল ক্যাম্পাসে যেতে পারেনি, রাজনীতি করতে পারেনি, ছাত্র শিবির তারা গুপ্ত রাজনীতি করেছে এবং সেই ক্ষেত্রে নির্বাচনের ফলাফল এরকম হয়েছে এবং ইলেকশন মেকানিজমের কথা বলেছে, এটা ওয়ান অফ देम, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। টাকা পয়সা খরচ করেছে। তো সেই হিসাবে আগামী জাতীয় নির্বাচন আসতে আর মাত্র 4 মাস বাকি, গেল 15 বছর বিএনপি সেভাবে রাজনীতি করতে পারেনি। তো সেক্ষেত্রে কি এই নির্বাচনেও কি আসলে বিএনপির ফলাফলটা এরকমই হবে? সমস্ত বাংলাদেশে বিএনপি যেভাবে ছিল, অন্যরাও ছোট দলগুলো ওইভাবেই ছিল, মাঝারি দলগুলো ওইভাবেই ছিল, কিন্তু এইখানে গুপ্ত রাজনীতিটা হয়েছে। গুপ্ত রাজনীতিটার মানে হচ্ছে তারা কাগজে কলমে হলো ছাত্রলীগ আর ভেতরে ভেতরে হলো তাদের দল। তো এই যে গুপ্ত রাজনীতির অনেক কিছু তারা করেছে। ছাত্রলীগের অরিজিনাল যারা ছাত্রলীগ ছিল তারা কিন্তু ভোগবিলাসিতায় মত্ত ছিল, যেখানে গেছে টাকা পয়সা করেছে। এদের কিন্তু টাকা পয়সার দিকে ওই নজরটা ছিল না, তারা কিন্তু তাদের মাঠটা গুছিয়েছে, আমি ওইটা বলতে চেয়েছি। কিন্তু সারা বাংলাদেশে বিএনপির যতটুকু আপনি যে মানুষগুলো দেখেন, বিএনপি ডাকলে যে মানুষগুলো আসে, নিশ্চয়ই তারা বিএনপিকে ভালোবেসেই আসে, না বেসে তো আসার কথা না। বিএনপির যতগুলো কমিটি বিএনপির প্রত্যেকটা ইউনিয়নে 11টা অঙ্গ সংগঠনের সঙ্গে বিএনপির মূল দল। আপনার এমনিতেই তো সব জায়গায় কমিটিতেই তো 15-16 বেশি থাকে বা জাতীয় নির্বাচনে থাকবে গুপ্ত রাজনীতি। তারা যে রাজনীতিটা, এটা অপরাজনীতি এক ধরনের, এই অপরাজনীতিটা তারা চালু করেছে, তারা সব দলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সোচ্চার হচ্ছে না কেন? এটা সহজে, এটা তো এরকম ঘটনা ঘটবে এটা তো তার আগে জানে না। এটার সম্পর্কে তো কোনো আইন কানুনও নাই, কলা কানুনও নাই, যেটা আর এটা ধরা সম্ভব না যে পর্যন্ত আপনি যদি গুপ্ত রাজনীতির একজন সদস্য হন এবং আপনি যদি আমার সাথে থাকেন, আমি কিভাবে বুঝবো? কারণ আপনার বিহেভ তো অন্যদের চেয়ে আরো বেশি ভালো। তো আমার বোঝা তো একটু টাফ যে পর্যন্ত এটা আপনার পক্ষ থেকে বা থার্ড কেউ তো আপনার অসত্য বলতে পারে। তো এটা নিয়ে এটা একটা সবার জন্য এটা একটা সমস্যার কারণ যে যারা গুপ্ত রাজনীতি করছে। কি নতুন কোনো শিক্ষা নিচ্ছে গুপ্ত রাজনীতির ক্ষেত্রে? শিক্ষা, আমি বলি শিক্ষা নেওয়া উচিত। শিক্ষার কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই, আপনার নেওয়া উচিত। যদি বিএনপি নিতে ভুল করে তাহলে বিএনপি সাফার করবে। আমি মনে করি যে এখান থেকে 1 মিনিটও বসে থাকার উপায় নাই, শিক্ষা নেওয়া উচিত।